মানুষের অসাধ্য কোনো কাজ আদৌ নেই, তাই মানুষ আজ আগ্নেয়গিরিকে জয় করেও তার ভেতরেই বসবাস করছেন, এমনকি পাতালেও খুঁজে নিচ্ছেন আস্তানা। শুধু কি তাই, এমনও এক জায়গা আছে যেখানে বছরের পর বছর গ্যাস মাস্ক পরে কাটিয়ে দিচ্ছে মানুষ জীবন। কেউ বা কাটাচ্ছে কফিন হোমে জীবন, আবার কেউ কেউ তো এমন জায়গায় বাস করছেন যেখানে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সংখ্যা বেশি। পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে জানাবো যেখানে সত্যি মানুষ বসবাস করে। মাটির নিচে বসবাস। এখনো কিছু মানুষ আছেন যারা মাটির নিচে গর্তে বসবাস করেন, তাই সেই জায়গার নামও রাখা হয়েছে কুবার পেরিচায়, অর্থাৎ সাদা মানুষের গর্ত। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে প্রায় 846 কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ছোট্ট এক শহরের নাম হলো কুবার পেরি। শহরের লোক সংখ্যা 1500-এর কিছু বেশি, আর এখানকার বাসিন্দারা সবাই বাস করেন মাটির নিচে। ফলে এই শহরের আরেক নাম ভূগর্ভস্থ নগরী। মাটির নিচে রেস্তোরাঁ, বইয়ের দোকান, গির্জা, বিনোদন কেন্দ্র, ক্লাব, ব্যাংক, আর্ট গ্যালারি, মার্কেট কমপ্লেক্স সবকিছু তৈরি করেছে শহরের বাসিন্দারা। এটাই পৃথিবীর একমাত্র ভূগর্ভস্থ নগরী যেখানে কিনা সকল ধরনের সুযোগ সুবিধা আছে। মাটির ভেতরে যে এমন সাজানো গোছানো একটু শহর রয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মাটির নিচে থাকায় এখানকার আবহাওয়া বাইরের মরুভূমি থেকে ঠান্ডা থাকে, যার কারণে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হয় না। যদিও মাটির উপরে উঠলে তাপমাত্রা ভয়ানক বেড়ে যায়, রাতে অবশ্য এখানে বেজায় শীত। মাস্ক আইল্যান্ড। করোনাকালীন সময়ে আমরা মাস্ক পরে থাকতে পারি না, সেখানে বছরের পর বছর জাপানের রাজধানী টোকিও থেকে 160 কিলোমিটার দূরে থাকা মিয়াকেজিমা দ্বীপের লোকজন মুখোশ আকৃতির এক ধরনের মাস্ক পরে কাটিয়ে দিচ্ছে তাদের সারা জীবন। করোনা নামের দুঃস্বপ্নের জন্ম হওয়ার বহু আগে থেকে এই দ্বীপের মানুষদের মুখ ঢেকে আছে গ্যাস মুখোশে। জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে প্রশান্ত মহাসাগরে ইজু দ্বীপপুঞ্জের অবস্থান। এখানকার এক দ্বীপ মিয়াকেজিমা, গোটা জমিটার অবস্থানই জীবন্ত এক আগ্নেয় পর্বতমালার ওপরে। ফলে গত শতকে এখানে 6 বার অগ্নুৎপাতও হয়েছে। সমস্যা এখানেই শেষ নয়, এই দ্বীপে বিষাক্ত গ্যাস, বিশেষ করে সালফারের মাত্রাটাও অত্যাধিক। মাটি ফুঁড়ে যেগুলো বেরিয়ে আসে প্রায়শই। 2000 সালে প্রধান আগ্নেয়গিরি মাউন্ট ওয়ামার বিস্ফোরণের পর এই দ্বীপের বিষাক্ত গ্যাসের মাত্রা এতটাই বেড়ে যায় যে বাধ্য হয়ে সেখানকার বাসিন্দাদের 110 মাইল দূরবর্তী টোকিওতে সরিয়ে নিতে হয় জাপান সরকারকে। ও সময় প্রতিদিন 42,000 টন সালফার ডাই অক্সাইড দ্বীপে ছড়িয়ে পড়তো। শুধু তাই নয়, উচ্চমাত্রার সালফারের উপস্থিতির কারণে এর পরের 8 বছর দ্বীপে সব ধরনের বিমানের ফ্লাইট নিষিদ্ধ ছিল। এর মধ্যে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমে আসায় 2005 সালে মিয়াকেজিমার জনগণকে আবার এখানে এসে তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু করার অনুমতি দেওয়া হয়। অবশ্যই একে স্বাভাবিক বলবেন কিনা তা আপনার সিদ্ধান্ত, কারণ দ্বীপে বাস করার জন্য একটা অবশ্য পালনীয় শর্ত দেওয়া হয়েছে, সঙ্গে সবসময় গ্যাস মাস্ক বহন করতে হবে। লিলিপুটদের রাজ্য। লিলিপুটদের রাজ্যে ঘরবাড়ি থেকে শুরু করে এখানকার সবকিছুই স্বাভাবিক আকারের তুলনায় অনেক ছোট, আর সবকিছু ছোট হবে নাই বা কেন। এই শহরে বসবাসরত সবাই লিলিপুট, যাদের উচ্চতা 2 থেকে 4.3 ফুটের মধ্যে। বলছি চীনের কিংডম অফ দ্য লিটল পিপল, অর্থাৎ ছোট ব্যক্তিদের রাজ্যের কথা। বামুনরা খুবই সুন্দর করে তাদের এই রাজ্যটিকে সাজিয়ে নিয়েছেন। চীনের ইউনান প্রদেশে অবস্থিত এই কিংডম অফ লিটল পিপল, এটি মূলত একটি থিম পার্ক। এই থিম পার্কে বামুনরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যেহেতু সমাজে বামুনদের গ্রহণযোগ্যতা কম, সাধারণ মানুষ তাদেরকে বিদ্রূপ দৃষ্টিতে দেখে। এ কারণেই চীনের বিভিন্ন শহর থেকে বামুনরা এখানে আসেন অর্থ উপার্জন ও ভালো জীবন ধারণের আশায়। এই থিম পার্কে যুক্ত হওয়া বামুন পারফর্মাররা তাদের কাজের উপর নির্ভর করে প্রতি মাসে $120 থেকে $175 রোজগার করতে পারেন। পাশাপাশি স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগও পান বামুনরা। নিজেদের সম্মান খুঁজে পেতে তারা এখনো আশ্রয় নেন, কারণ এখানে কেউ তাদের উচ্চতা নিয়ে ঠাট্টা করে না। বর্তমানে কিংডম অফ লিটল পিপলের এই স্থানে বসবাস করছেন প্রায় 200 বামুন। যে শহরে মরে যাওয়া নিষিদ্ধ, মৃত্যু তো অনিবার্য। প্রকৃতির নিয়মে মানুষ মাত্রই মরণশীল, শত চেষ্টা করেও মৃত্যুকে আটকে রাখার ক্ষমতা নেই কারো। তবে জানেন কি, এমন এক শহর আছে যেখানকার বাসিন্দাদের মরে যাওয়া নিষিদ্ধ। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টা সত্যি। উত্তর মেরু থেকে মাত্র 800 মাইল দূরে অবস্থিত সোভালবার্ড দ্বীপপুঞ্জ, সেখানকার লংগিয়ারবিন নামক ছোট্ট এই শহরটিতে বছরে প্রায় 4 মাস সূর্যের আলো দেখাই যায় না। এ শহরে বসবাস করে প্রায় 65,000 মানুষ।
প্রায় 2000-এর মতো বাড়ি আছে ছোট্ট এই গ্রামে। নরওয়ের লঙ্গিয়ারবাইনের বাসিন্দাদের মৃত্যু অবৈধ। সেখানে বসবাসরত কোনো মানুষই এই গ্রামে মারা যেতে পারবে না বলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। যদি সেখানে কোনো মৃত্যু পথযাত্রী থাকেন তাহলে দ্রুত তাকে শহর থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর কারণ হলো সেখানকার আবহাওয়া। নরওয়ের এই স্থানটি যেহেতু বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময়, তাই সেখানে মৃতদেহগুলো কবর দিলেও তার ডিকম্পোজ হয় না, অর্থাৎ পচে যায় না। স্নেলম্যান 2008 সালে চাইনিজ সিটিজেন লিউ লিংচাও চাকরি হারানোর পর তার থাকার কোনো জায়গা ছিল না, তাই তিনি এক অদ্ভুত বুদ্ধি আঁটেন। তিনি বাঁশ ও পলিথিন দিয়ে শামুকের খোলসের মতো একটি বাসা তৈরি করেন, আর সেই বাসায় তিনি থাকা শুরু করেন, যার কারণে তার আর বাড়ি ভাড়া দেওয়ার কথা ভাবতেই হতো না। তিনি যেখানেই যান সেখানেই এই শামুকের মতো দেখতে বাড়িটিকে উঁচু করে নিয়ে যান। আপনি একে ভাসমান বাড়িও বলতে পারেন। জঙ্গলের গাড়িতে বসবাস। ঋণ শোধ করতে না পেরে 17 বছরের জন্য ঘন জঙ্গলে গাড়িতে থাকতে বাধ্য হয়েছে এই ব্যক্তি। বলছি কর্ণাটক থেকে আসা একজন ব্যক্তির কথা, যিনি গত 17 বছর ধরে জঙ্গলের মাঝখানে তার নষ্ট সাদা অ্যাম্বাসেডর গাড়িতে বসবাস করছেন। এই ব্যক্তির নাম চন্দ্রশেখর গৌড়া, যার বয়স 56 বছর। প্রকৃতপক্ষে কৃষি ঋণ পরিশোধ না করার কারণে তিনি তার 1.5 একর জমি হারিয়েছেন। তারপর তিনি ঘন জঙ্গলের মাঝখানে তার গাড়িতে থাকা শুরু করেন। জঙ্গলে 2 টুকরো কাপড় আর একজোড়া রাবার চপ্পল নিয়ে তার জীবন। নদীতে করেন গোসল। আশেপাশে শুকনো লতা দিয়ে ঘুড়ি বুনে সেগুলো গ্রামের একটি দোকানে বিক্রি করেন ও সেটির বিনিময়ে চাল, চিনি এবং অন্যান্য মুদির জিনিসপত্র নেয়। সেই নিয়ে বেঁচে আছেন তিনি। আসলে 2003 সালে তিনি একটি সমবায় ব্যাংক থেকে 40,000 টাকা কৃষি ঋণ নিয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টার পরও তিনি তা শোধ করতে পারেননি। এমত অবস্থায় ব্যাংক তার খামার নিলাম করে। এই ঘটনা চন্দ্রশেখরকে ভেতর থেকে ভেঙে দেয়, যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। তারপর থেকে তিনি একাই জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেন। 18 বছর ধরে একা দ্বীপে এক নারী। ক্যালিফোর্নিয়ার একটি নির্জন দ্বীপ সান নিকোলাস, সেখানে বাস করত নিকোলানো উপজাতিরা। 10,000 বছর ধরে তারা ওই দ্বীপে বাস করে আসছিল, কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে। অবশেষে 1835 সালে দ্বীপের অবশিষ্ট 20 জন অধিবাসীকে একটি নৌকায় তুলে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই দেখা যায় নৌকায় 2 জন নেই। এক নারী ও তার 2 বছরের ছেলে নৌকায় নেই। এ দুজনের একজন মারিয়া, অন্যজন তার সন্তান। বলা হচ্ছে ছেলে হারিয়ে যাওয়ায় নৌকা থেকে নেমে যান মারিয়া। তাকে খুঁজতেই আবার চলে যান দ্বীপে, কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। 18 বছর পর 1853 সালে যখন খোঁজ পাওয়া যায় মারিয়ার, তখন সভ্যতার সঙ্গে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তিনি ইশারায় বুঝেছিলেন তার ছেলে বুনো কুকুরের শিকারে পরিণত হয়েছে, তাই একাই ওই দ্বীপে প্রবল সংগ্রাম করে বেঁচেছিলেন। 40 বছর যাবৎ খাঁচায় বসবাস। চায়নায় বসবাসরত এই লোক বিগত 40 বছর ধরে একটি খাঁচার ভেতর জীবন যাপন করছে। না না, তাকে কেউ আটকে নিয়ে গিয়ে বন্দি করে রাখেনি, বরং তার নিজের মা তাকে 40 বছর যাবৎ বন্দি করে রেখেছে। ভাববেন না যেন সৎ মা ছেলের সাথে এমন করেছে বাধ্য হয়ে। আসলে 7 বছর বয়সে ব্যাংবিকিং এর হঠাৎ জ্বর আসে, আর এই জ্বর এমন যে কিছুতেই কমার নামই নিচ্ছিল না। এতে তার ব্রেনে প্রবলেম দেখা দেয়, আর তার এমন অবস্থা হয়ে যায় যে সে নিজেকে নিজে আঘাত করতে থাকে, তাও আবার ছুরি কাঁচি দিয়ে। এমনকি হাঁটার সময়ও সে পড়ে যেত। এতে করে তার প্রায় প্রতিদিনই শরীরে আঘাত লাগতো। তার মা বাবার সিদ্ধান্ত নেয় ছেলেকে বন্দি করে রাখবে ছেলের ভালোর জন্য। আসলে এটি করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, কারণ তাদের কাছে সেই পরিমাণ টাকাই ছিল না যে সে তার ছেলের চিকিৎসা করাতে পারে। আর এইভাবে কেটে যায় 40টা বছর। ছেলেটির বাবা মারা যায়, মাও বেশ বয়স্ক, এমনকি ব্যাঙের এখন 47 বছর। তারপরও তার মা তাকে প্রতিদিন খাইয়ে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, এমনকি গোসল করিয়ে দেয়। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাঙের মা সরকারের কাছে সাহায্য চেয়েছে, কারণ সে খুবই চিন্তিত যে সে নিজে মারা যাওয়ার পর তার ছেলেকে কে দেখবে। 15 বছর ধরে কবর বা কবরস্থান সবার কাছেই কম বেশি ভয়ের জায়গা। এর আশেপাশ দিয়ে গেলেও কেমন যেন গা ছমছমে অবস্থা হয়ে যায়। কিন্তু দীর্ঘ 15 বছর ভাঙা এক কবরের মধ্যে বসবাস করছেন এক ব্যক্তি। মৃতদের মতো তিনিও একটি কবরের ভেতরেই বসবাস করছেন। তিনি যে কবরে বসবাস করছেন সেটি অন্তত 100 বছরেরও বেশি পুরনো। 43 বছর বয়সী ব্রাতিস্লাভ স্টোজানোভিচ সার্বিয়ার নিজ শহরের 100 বছরের একটি পুরনো কবরে বসবাস করছেন তিনি। গৃহহীন এই মানুষটি একসময় রাস্তায় রাস্তায় রাত কাটাতেন। অবশেষে তিনি এই কবরস্থানে আশ্রয় নেন। তার মতে রাস্তার চেয়ে অনেক গুণ ভালো কবরের এই স্থানটি।
ঠান্ডা আবহাওয়ার কারণে রাস্তায় ঘুমানো যায় না, তবে কবরের ভেতরটা বেশ গরম আর নিরাপদ। এই কবরটিতে বসবাস শুরুর আগে তিনি মৃতদেহের একেবারেই নষ্ট হয়ে যাওয়া কয়েকটি হাড় তুলে ফেলেন, তারপর ভালো করে কবরটিকে থাকার উপযুক্ত করে গড়ে তোলেন। তার থাকার এই জায়গাটি মাত্র 2 বর্গ গজ এবং সিলিং মাত্র 1 গজ উঁচু। রাতে স্টোজানোভিক কবরের ভেতর আলোকিত করতে মোমবাতি ব্যবহার করেন। কিছু কাপড় কম্বল সহ ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে পরিপূর্ণ তার এই বসবাসের স্থানটি। 41 বছর যাবৎ জঙ্গলে। টারজান বললে এমন এক মানবের ছবি চোখের সামনে ভেসে ওঠে যিনি অনায়াসে বাস করতে পারে গভীর জঙ্গলে, যেখানে পশু পাখির সঙ্গে তার বন্ধুত্ব, গাছগাছালির ফলমূল তার আহার। মানুষ ও সভ্যতা থেকে তিনি থাকে বহু দূরে, তাই টারজান নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। তাকে ঘিরে রয়েছে অনেক সিনেমা আর নাটক, কিন্তু বাস্তবে কি টারজানের কোনো অস্তিত্ব আছে? এই প্রশ্ন অনেকেরই আছে, কারণ দুর্গম বনে জন্তু জানোয়ার সাপকুপের সঙ্গে একা বসবাস প্রায় অসম্ভব। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। 41 বছর গভীর জঙ্গলে একা একাই কাটিয়েছেন হু ভ্যান ল্যাং। তিনি যেন বাস্তবে টারজান। ভিয়েতনামে এখন তাকে নিয়ে চলছে নানা আলোচনা। 1972 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় শিশু হু ভ্যান ল্যাং জঙ্গলে হারিয়ে যায়। টানা 41 বছর জঙ্গল থেকে বের হননি তিনি। বোধ হওয়ার পর থেকে মানব সভ্যতা থেকে দূরে থেকেছেন। পরে 2013 সালে লংকের উদ্ধার করে স্থানীয় একটি গ্রামে আনা হয়। তারপর থেকে ক্রমে স্বাভাবিক জীবনের সঙ্গে পরিচয় ঘটতে থাকে তার। এতদিন পর প্রকাশ্যে এসেছে তার গল্পটি। ভিয়েতনাম যুদ্ধে ল্যাংয়ের মা এবং এক ভাইও মারা যায়। বিচিত্র এই পৃথিবী, আরো বিচিত্র এখানকার বসবাসকারীরা। দিন দিন বৈচিত্র্য আরো বাড়বে নাই বা কেন? যত দিন যাচ্ছে পৃথিবীতে মানুষের সংখ্যাও তো বাড়ছে, আর মানুষ যত বাড়ছে পৃথিবীটাও যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে। হওয়ারই কথা, মানুষের সংখ্যা যত বাড়বে ততই বাড়বে তাদের বাসস্থানের সংখ্যা। তাই তো মানুষ আজ কিছু অদ্ভুত জায়গা বেছে নিয়েছে বসবাসের জন্য। কেউ বা আবার কিছু জায়গায় বাস করে মায়ায় পড়ে, আবার কেউ বা বাধ্য হয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।